তুই আজকে শেয়ার চাইছিস মানে? মহারাজ, তোর তো কোনোদিনই কোনো বিষয়ের কোনো লোভ ছিল না। না, লোভ নেই নাকি ওর? ও হচ্ছে আস্তিনের সাপ। দেখলে তো, ঠিক সময় ঠিক ফসটা করে দিল, আসল চেহারাটা বেরিয়ে গেছে। বাবা, তুমি আমাকে ভুল বুঝছো ওদের মতো। হ্যাঁ, আমি টাকাটা নেব তার কারণ আছে। আমি টাকাটা নেব তোমার ভবিষ্যতের জন্য, তোমার জন্য টাকাটা রাখবো। তুমি শর্ত দিয়েছো, তাই চাপে পড়ে টাকার লোভে তোমার বড় ছেলে এই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। আমি তোমাকে বলে দিচ্ছি, ও তোমার কোনো কথা রাখবে না। আমি শিওর, একদম 100% শিওর। নাহলে তুমি বলো একটা মেয়ের কথা তুমি বলেছো, ও একবার জিজ্ঞেস করেছো তোমাকে মেয়েটা কে, কোথায় থাকে, কি করে, কি নাম? কিচ্ছু না, বিয়ে কোথায় রাজি হয়ে গেছে। আমার আর বাবার কথা হচ্ছে, তুই না গলাচ্ছিস কেন? চুপ কর বাবা। তুমিও চিনিস মহারাজ মেয়েটাকে? না না, আমি চিনি আমি চিনি না, আমি চিনতে চাই না। আমি চিনতে চাই না মেয়েটাকে। আমি যদি চিনি, আমি যদি জানি, আর আমি যদি এটাও জানি যে মেয়েটা কোথায় থাকে, তাহলে আমি যাবো আর সোজা গিয়ে বলবো এই ছেলেটাকে, এই বাজে ছেলেটাকে, শয়তান ছেলেটাকে যাতে বিয়ে না করে। ওর কপাল পুড়বে বাবা, ওই গরিব মেয়েটার কপালটা পুড়ে যাবে। তার থেকে ভালো ও মরে যাক, বিয়ে না হোক। ও তাই? হ্যাঁ, এরকম মনে হয় তোর? মনে হয়। এই শোন, আমার এরকম একটা শিক্ষিত ছেলেকে ওই মেয়েটা বিয়ে করলে না, ওর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। তোমার না, তোমার এই বড় ছেলেকে নিয়ে একটা কল্পনার বেলুন আছে, এত ইয়াও, যখন ওটা পুটুস করে ফাটবে না, তখন এই চুপ কর তো, দূর হ আমার চোখের সামনে থেকে, যা। ঠিক আছে, দূর হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। মহারাজ, 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 আমি জানি তুই আমাকে নিয়ে কতটা ভাবিস। দেখ, তুই তো আমার পিএফ, তুই তো আমার এফডি, তুই তো আমার পেনশন। তুই থাকতে আমার কিসের চিন্তা বল দেখি? তবে মহারাজের কথাটাও ফেলনা নয়, কারণ আমার টাকা পয়সার ওপর আমার ছেলে মেয়েদের সমান অধিকার আছে। চিন্তা করিস না রে তোরা, তোদের জন্য তোদের বাবা আছে, তোদের জন্য মহারাজ দাদা আছে। তোরা কোনো প্রশ্ন না করে আমাকে একটা পারমিশন দিবি, যাতে যাতে আমার সারা জীবনের সঞ্চয় আমি এই বাড়ির বড় ছেলেকে দিয়ে দিতে পারি।